কয় না ওরা মাছ ডিম গাছ ঝগড়া মজা ভিডিও করে চালা করে টোটালি আমার পানের বরজ এখানে প্রায় 400-র মতো। এই 400 পানের বরজ এই বছর হ্যামসরে আসলে আমার 40-45 বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। আমি বহুত চেষ্টা করছি, আমার এখানে প্রায় 20 লক্ষ টাকা দুনো বরজে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এই পানের বরজের উপরে নির্ভর করে আমরা হাইঞ্চরবাসী চলি এবং ফুল ফ্যামিলি হাইঞ্চরবাসী চলে এই পানের বরের উপরে নির্ভর করে। স্যার আজকে বিগত এক সপ্তাহ ধরে এই পানের বরে পানি উঠছে। আমরা বহু চেষ্টা করছি, 500 টাকা গাতির রোজ আছিল, আমরা 2000 টাকা গাতির রোজ দিয়েও কিন্তু বাদ দিছি। আমরা কোনো মুহূর্তে বাদ রাখতে পারি না স্যার। অনেক পানির ভিতরে এই এখন আমি দাঁড়িয়ে আছি, আমাদের 3টা-4টা বোর 50-60 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এই পানের উপরে আমগো সংসার বাল বাচ্চা নির্ভর, লেখাপড়া নির্ভর। আজকে আমগো এই কোনো সময় এই পানি এখানে উঠে নাই, হঠাৎ করে এই পানির চাপ দিয়া আমগো যত পানের বোটর আছে সব তলিয়ে গেছে গা, বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। আমরা এই পানের বোট দিয়ে দুনিয়াদারি করে খাই। এখন স্যার আমগো বোট মনে করেন এই বৃষ্টির পানি আমগো শেষ মারার করে আছে। এই যে পানের গোড়া আছে না, পানের গোড়া মনে হয় মজা গেছে। এখন আমরা কি করে এখন 10 বিঘা জমিনের ভিতরে আমার বোর এখন ফান পচা গেছে, ফান চালাইতে পারি না, আর অনেক টাকার আমার ক্ষয়ক্ষতি হয়েছে। 15 লাখ টাকার মতন পানের বড় খাড়াইছে। মানে আমার আয়টাই হয়তো 20 লাখের মতন, 25 লাখের মতন আমার আয় থিয়া আমার অন ব্যয়। আমাদের যে অতিবৃষ্টির কারণে আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে পানের বরজ 9 হেক্টর জমিতে সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য ছোট বড় পানের বরজ কিন্তু পানিতে নিমজ্জিত আছে। পানি সরার পর আমরা আসলে ক্ষতিটা বুঝতে পারবো। যদি এইভাবে ক্রমাগত পানি থাকে তাহলে বর্তমানে যে 4 কোটি টাকার মতো সম্পূর্ণ ক্ষতি সেটি কিন্তু আরও বেড়ে যাবে। ফলে আমরা স্বাভাবিকভাবেই এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি, যাতে এই পান চাষিরা যাতে পান চাষের আগ্রহটা না হারিয়ে ফেলে এবং ভবিষ্যতে পান চাষের যে ধারাবাহিকতা এটি রক্ষা করা হয়। আমরা তো দিলাম এই বড়োর মধ্যে রাসেল ভাই কাছে আমার ঘরে পানি রাস্তা কাজে